আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী জামাত শিবির গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীকে নিয়ে একের পরে এক কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে নুরুল হক নূর। নুরুল হক নূরকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপরে আবারও হামলা হয়েছে। নেতাদের অভিযোগ, ছাত্র শিবির ও জামায়াত তাদের উপরে এই হামলা করেছে। বিকাল 4:30টার দিকে এই ঘটনা ঘটে এবং এই ঘটনায় নূর সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতে। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথা বালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামার যে নুরুর এক সময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে। একটি অনুসন্ধানী প্রতিবেদন, আর তাতেই উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইনের প্রকাশিত 15 মিনিটসের একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। যেই রাজনীতি করে নুরুল হক নূর একটা সময় এদেশের সর্বস্তরের মানুষের জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই নুরুল হক নূর এবার ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তার সেই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এদেশের সর্বস্তরের জনগণ। ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে তিনি বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি বন্ধ করতে চায়, যেইভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে এই নুরুল হক নূর এতদিন যেই সমস্ত দুর্নীতি, অন্যায় এবং অপকর্মের কাজের সাথে সরাসরি জড়িত ছিল, তার সেই দুর্নীতি এবং অন্যায় অপকর্মের বিরুদ্ধে এবার সরাসরি প্রতিবাদ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে এবার নিজের গদি নিয়েই মহা বিপদে পড়েছেন এই নুরুল হক নূর। যে কারণেই কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। বেশি বাড়াবাড়ি করলে যা হয় সেটাই হয়েছে এই নুরুল হক নূরের বেলায়। রাজনীতির ময়দানে একের পরে এক কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কিতমূলক বক্তব্য দিয়ে সর্বস্তরের জনগণের তোপের মুখে পড়েছেন এই নুরুল হক নূর। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে, কত বড় বিপদে পড়তে যাচ্ছেন এই নুরুল হক নূর। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনীতিতে কখন যে বন্ধু শত্রু হয় আর কখন মিত্ররা প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তা বোঝার উপায় নেই। ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা নুরুল হক নূর এবং জামাতে ইসলামী, যাদের সাম্প্রতিক সময় একই প্ল্যাটফর্মে দেখা যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে এখন তৈরি হয়েছে তীব্র বিরোধ। নূর সরাসরি বলছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে। হঠাৎ নূরের এই অবস্থানের পেছনে কারণ কি? কেন তিনি জামাতের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার আহ্বান জানালেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নূরের এই ইউটার্ন বা কঠোর অবস্থানের নেপথ্যের গল্প। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কুষ্টিয়ায় আহত সোহানুর রহমানকে দেখতে গিয়ে জামাতের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি দাবি করছেন জামাত শিবির এখন জালেম সংগঠনে পরিণত হয়েছে। নূরের মতে শুধু আওয়ামী লীগ নয়, জামাত শিবিরও ফ্যাসিস্ট মানসিকতা বহন করে। তিনি ভয় পাচ্ছেন জামাত যদি এখন থেকেই সুযোগ পায়, তবে তারা ভবিষ্যতে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদে রূপ নিতে পারে। নূরের ক্ষোভের একটি বড় কারণ জামাত নেতা ও সংসদ সদস্য আমির হামজা। নূরের অভিযোগ, আমির হামজা বিভিন্ন সময় নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল মন্তব্য করেছেন। এছাড়া জামায়াতের আরেক এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ড নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। নূরের ভাষায় জামাতে ইসলামী ইসলামের লেবাস ব্যবহার করে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে। এজন্যই তিনি জামায়াতকে তাদের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও তার কার্যক্রমের তীব্র সমালোচনা করে নুরুল হক নূর অভিযোগ করেছেন যে এই সরকার জাতির সাথে প্রতারণা করেছে এবং জামাতে ইসলামীকে ক্ষমতায় আনার সমস্ত পথ সুগম করেছিল।
তার মতে বিগত সরকারের নীতি ও ডিসি সেটআপের প্রক্রিয়াগুলো মূলত একটি বিশেষ উগ্রবাদী গোষ্ঠীকে পুনর্বাসিত করার লক্ষ্যেই পরিচালিত হয়েছিল, যার পরিণতি হিসেবে আজ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ছাত্র রাজনীতি ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নূর আরও বলেন, ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি সুবিধা বা দলীয় স্বার্থে একটি উগ্র চিন্তাধারার শক্তিকে প্রশ্রয় দেওয়া হয়, তবে সেই তরুণদের হাত ধরে দেশে পরিবর্তনের কোনো স্বপ্ন দেখা যায় না। নূরের এই অবস্থানের পেছনে রাজনৈতিক ও আদর্শগত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে প্রধানত তিনটি দিক লক্ষণীয়। প্রথমত, রাজনৈতিক স্পেসের লড়াই, যেখানে নূর বুঝতে পারছেন যে জামায়াত শক্তিশালী হলে তার নিজের দলের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। দ্বিতীয়ত, আদর্শিক দ্বন্দ্ব, যেখানে গণ অধিকার পরিষদ একটি উদারপন্থী রাজনৈতিক ধারা বজায় রাখতে চায় যা জামায়াতের উগ্রবাদী রাজনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং তৃতীয়ত, ভোট ব্যাংক, যেখানে জামায়াত শিবিরের সহিংস অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ডকে পুঁজি করে নূর সাধারণ জনগণের একটি বড় অংশের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। নিজেকে প্রগতিশীল, উদারপন্থী ও উগ্রবাদ বিরোধী শক্তির একজন সোচ্চার মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার তাগিদ থেকেই তিনি এই অবস্থান নিয়েছেন। একদিকে বিগত সরকারের নীতির কড়া সমালোচনা করে প্রফেসর ইউনূসের প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করানো, অন্যদিকে জামায়াতের নাম থেকে ইসলাম শব্দ বাদ দেওয়ার মতো চরম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সব মিলিয়ে নূর তার রাজনৈতিক অস্তিত্ব ও স্বতন্ত্র ধারা টিকিয়ে রাখতে এবং মধ্যপন্থী ও তরুণ সমাজের একটি অংশের সহানুভূতি অর্জনের লক্ষ্যেই এই কঠোর ও ভিন্নমুখী কৌশল বেছে নিয়েছে। যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময়ে আক্রান্তের শিকার হয়েছে, আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছে, তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে, সেই সময়ে জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে। শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন, সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম, নির্যাতন, অত্যাচার, তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখন আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দেন বাংলাদেশে বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে, আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। দর্শক, আপনারা জানেন নুরুল হক নূরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা, সমালোচনা ও গুঞ্জন উঠেছে, এই নুরুল হক নূর তবে কি ক্ষমতার লোভে তিনি অন্ধ হয়ে গিয়েছেন? বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতি তিনি বন্ধ করতে চান এবং তারা সব ধরনের অসামাজিক কার্যকলাপ এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত নাকি এই জামাত ইসলাম। জামাত ইসলামীর রাজনীতি বন্ধ করতে চায়, তাদেরকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে চায় এই নুরুল হক নূর। অথচ এই জামাতের কারণেই একটা সময় নুরুল হক নূর এদেশের জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিল। আপনারা জানেন এই ভিপি নুরুল হক নূর তিনি যেই ভিপি হয়েছেন সেটা হয়েছেন শিবিরের ভোটের কারণে, এবং একটা সময় তিনি এদেশের সর্বস্তরের মানুষের জনপ্রিয় একজন নেতা হয়ে উঠেছিল শুধুমাত্র জামাত ইসলামের কারণে। সেই নুরুল হক নূর ক্ষমতায় বসে
ক্ষমতার লোভে তিনি এতটাই অন্ধ হয়েছে যে তার যেই সমস্ত বক্তব্য এবং তার যেই সমস্ত মন্তব্য, তার সেই বক্তব্য, তার সেই মন্তব্য শুনে এদেশের সর্বস্তরের জনগণ আজ হতাশ এবং হতবাক। কারণ নুরুল হক নূরের মতো একজন মানুষের কাছ থেকে এ ধরনের কথাবার্তা, এ ধরনের কমেন্টস এবং এ ধরনের বক্তব্য আসলে কোনোভাবেই আশা করা যায় না। তিনি একটা সময় দেশের জনগণের আস্থাভাজন নেতা ছিল, তার থেকে মানুষ হয়তো রাজনীতি শিখবে, কিন্তু তিনি যে পোলটি দিয়েছেন, তিনি যে হঠাৎ করে গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপির মধ্যে চলে এসেছেন এবং বিএনপির নিজের গদি টিকিয়ে রাখার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হওয়ার জন্য বিরোধী দলের যেই সমস্ত জাতীয় পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে একের পরে এক যেই সমস্ত মন্তব্য তিনি করেছেন, তার সেই মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এদেশের সর্বস্তরের জনগণ। কারণ এই নুরুল হক নূর তিনি বিএনপির পক্ষ হয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু গণমাধ্যমে যেই সমস্ত বক্তব্য দিচ্ছেন সেগুলো কিন্তু একেবারে অযৌক্তিক এবং কোনো যুক্তি সম্পূর্ণ কথা তিনি বলে নাই। তিনি বলেন আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে। জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে নিজের গদি নিয়েই এখন বিপদে পড়েছেন নুরুল হক নূর। তার সব ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্ম সব ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। তার সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে এবার বিপদের মুখে পড়েছেন নুরুল হক নূর। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে গদি থেকে, রাজনীতি থেকে, ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারেন এই নুরুল হক নূর। যে কারণে কথায় আছে অতি বাড়াবাড়ি ভালো নয় এবং অতি চালাকি গলায় দড়ি। নুরুল হক নূর তিনি মুফতি আমির হামজার ওয়াজ এবং তার মাহফিল এবং তার খুতবা দেওয়া তিনি বন্ধ করতে চান, অথচ আপনারা জানেন সংসদে এই নুরুল হক নূর কোরআনের একটা আয়াত বলতে গিয়ে সেটাও তিনি ঠিকমতো বলতে পারে নাই। সেইখানে সে একজন বিখ্যাত এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আলেম, তার নামাজ, তার খুতবা এই নুরুল হক নূর বন্ধ করতে চায় এবং তিনি জামাতকে একেবারেই গুপ্ত করে দিতে চায়। যে কারণেই কথায় আছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই রাশেদ খানের অবস্থা হয়েছে ঠিক তেমনই। এই নুরুল হক আর এই রাশেদ খান তারা দুজনই একই নৌকার মাঝি। দর্শক, এদের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।